আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসছি ভিন্ন ধরনের একটা ভিডিও। আজকে আমি বানাবো শাহি গরম মশলা। একটি মশলা দিয়ে তোমরা সব কিছু রান্না করতে পারবা। গরুর মাংস, খাসির মাংস, হাঁস, মুরগি, তেহারি, বিরিয়ানি সব কিছু। এই মশলাটা যদি তোমরা বানিয়ে নাও তাহলে তোমাদের কাছে সব রান্নাই সহজ হয়ে যাবে। আমি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, আর নিয়েছি কাবাব চিনি, গোলমরিচ কালো, জয়ত্রী আর জয়ফল একটি, আর নিয়েছি শাহি জিরা, নিয়েছি মৌরি মানে মিষ্টি জিরা, আর নিয়েছি জিরা, আর নিয়েছি সাদা গোলমরিচ, স্টার অ্যানিস, আর নিয়েছি লবঙ্গ, নিয়েছি কালো এলাচ, আর নিয়েছি ধনিয়া, আর নিয়েছি রাঁধুনি, পোস্ত, নিয়েছি সরিষা, তেজপাতা, শুকনো মরিচ। এখন এই সব মশলাগুলো আমি শুকনো খোলায় ঢেলে নেব। হালকা আছে মশলাগুলো আমি ঢেলে নেব। এই তো আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর দিয়ে দিয়েছি কালো এলাচ, স্টার অ্যানিস, আর দিয়ে দিয়েছি জয়ফল। এখানে আমি শক্ত মশলাগুলো আগে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ। এই তো শক্ত যে মশলাগুলো এগুলো আমি আগে ভেজে নেব, পরে অন্য মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দিচ্ছি তেজপাতা। এতে মশলাগুলো আগে আমি কিছুক্ষণ ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলো আমি অ্যাড করে দেবো। তোমরা অল্প আছে মশলাগুলো ভেজে নেবা, না হয়তো মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া। তো করে এখন সব মশলাগুলো আমি দিয়ে দেব। অন্য মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেজে নেব। এরকম মশলা হাতের কাছে বানানো থাকলে সব রান্নাই সহজ হয়ে যায়। তো তোমরা এরকম করে মশলা বানিয়ে নিতে পারো। দেখো তেজপাতাগুলো একবারে মুচমুচে হয়ে গেছে, হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে। আর কিছুটা সময় আমি মশলাটা ভেজে নেব, তারপরে আমি উঠিয়ে নেব। তো দারচিনি আর তেজপাতাগুলো আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, পোস্ত, সরিষা, রাঁধুনি। এই তো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের ভিতরে ঢেলে প্যানের নিচে মশলাগুলো আমি রেখে দিয়েছি। ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ডার করব। তো আমার মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেখো এই মশলা থেকে আমার এতটুকু মশলা হয়েছে। এখন আমি একটা কাচের জারে মশলাগুলো ভরে নেব। আমি প্লেটে মশলাগুলো ঢেলে দিচ্ছি, কারণ মশলাটা এখনও গরম আছে, যেহেতু ব্লেন্ডার করছি। কিছু সময় ফ্যানের নিচে মশলাগুলো ছড়িয়ে দিব, ছড়িয়ে দিয়ে তারপর একটা কাচের জারে ভরে নেব মশলাগুলো। এই তো আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ছড়িয়ে দিয়েছিলাম ফ্যানের নিচে। এখন একটা কাচের জারে মশলাগুলো ভরে নেব। এই কাচের জারটার ভিতরে মশলাগুলো ভরে নিচ্ছি। তো গাইজ, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেবা, কারণ আমার নিউ চ্যানেল। আর তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবা যে আমার মশলাটা কেমন হয়েছে। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।